সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি অতিথি আপ্যায়নের জন্য, কারণ অতিথি আবার বেশিক্ষণ থাকবে না। তো সেই কাজ ঝটপট করে রান্না কমপ্লিট করতে হবে। আমার আজকে সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে। সকালে উঠে বেশি করে জল খাই, সকালের খাবারটা খাওয়া হয়, কোনো কিছুই কমপ্লিট হয়নি, আনকমপ্লিট থেকে গেছে। এই যে রান্নার জন্য গুছাতে হয়েছে, তাড়াতাড়ি করে গুছিয়ে খেতে দিতে হবে। শেষ পাতে তো পাঁপড় প্রয়োজন, ওই জন্য পাঁপড়টাও ভেজে নিচ্ছি। চলো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে থালা রেডি, মেয়ের পাপার আর অতিথির জন্য। অতিথিকে সেটা নাহলে পরেই বলছি। এই যে একটা থালা দেখালে তোমাদেরকে যথেষ্ট। মাছ ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, সাথে 2 রকম আচার আছে, গুড়ের আচার, লবণ আচার, সাথে ডাল আছে। সব থালা একই, ওই জন্য থালাগুলো সব দেখাচ্ছি না। মিষ্টি, সাথে দই আছে, পাঁপড়, আর সাথে আছে মাংস। এই হচ্ছে খাবার। ওদেরকে খেতে দিয়ে দিলাম আর আমি গুছিয়ে নিচ্ছি আমার বাবার বাড়ি থেকে আসা সমস্ত কিছু। এই যে বাবা পাঠিয়েছে, আর এখানেও খাবার পাঠিয়েছে, মেয়ের জন্য আছে। আর এই যে তালের বড়া। সত্যি শ্বশুরবাড়িকে তুমি যতই আপন করে নাও না কেন, তোমাকে কিন্তু শ্বশুরবাড়ির লোকে আপন করবে না। কেন বলছি, আমার এই খাবারটা খেতে ইচ্ছে হয়েছে, তো মা শুনেছে, বোন মা দুজনেই দেখো বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এই যে অতিথিকে দেখালাম তোমাদের।